হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই বান্দারা যখন অন্যায় কাজ করে ফেলবে, গুনাহের কাজ করে ফেলবে, নিজের নফসের উপর জুলুম করে ফেলবে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গুনাহের কাজ হয়ে যাবে, অন্যায় কাজ হয়ে যাবে, যখন তারা বুঝতে পারবে, তখন সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যখন গুনাহের কাজ করে ফেলবে, অন্যায়ের কাজ যখন তাদের দ্বারা হয়ে যাবে, তখন মুহূর্তে সাথে সাথে স্মরণ করবে কাকে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কারণ গুনাহের কাজ করে এটা অন্যায় না, গুনাহের মধ্যে দাবিত থাকা, অটল থাকা অন্যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, মুত্তাকিন যারা হবে, তাদের দ্বারা যদি অশ্লীল কাজ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, অন্যায় কাজ হয়ে যায়, তারা সাথে সাথে আমার আল্লাহকে স্মরণ করবে। আর ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হবে, তওবা করবে, ইস্তেগফার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড়া ক্ষমা করবে কে? ক্ষমা করার মালিক কে? এই জন্য গভীর রাতে উঠে যখন বলবেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। একটা বার একটু বলেন না মহব্বতে, ক্ষমা করে দিতে পারে কি পারে না?